আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের আমি চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের আমি তৈরি করছি টমেটোর চাটনি, কীভাবে বিয়েবাড়ি স্টাইলের অনুষ্ঠান বাড়ির মতন টমেটোর চাটনি করাই, সেটাই আপনাদের সঙ্গে আজকের একটু শেয়ার করব আর একটু গল্প করব। তো আমার এখানে যা যা লাগবে টমেটো চাটনি করতে সবই উপকরণ আমি এখানে একটা ডিশের মধ্যে রেখে দিয়েছি। আর অফলাইনে টমেটোটা আমি সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে, যাতে খিচিয়ে গোটা গোটা না হয়ে থাকে, পুরো একদম লিকুইডভাবে টমেটো সসের মতন একদম পুরো হয়ে যায়। তো এখানে আমার সম্পূর্ণ উপকরণ দিয়ে কড়াইয়ের মধ্যে আমি একটু কষিয়ে পানি দিয়ে নিচ্ছি, যাতে খেজুর আমসত্ত্বটা ভালোভাবে গলে যায়। খেজুর যদি না গলে, অনেক সময় অনেকে আছে খেজুর গোটা গোটা রাখে, তো আমি খেজুরটাকে পুরো গলিয়ে নিই, আমার কাছে এটাই ভালো লাগে। তো আমার এখানে সব কিছু কষানো হয়ে গিয়েছে আর ফুটে গিয়েছে। আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। অফলাইনে চিনিটা দিয়ে দিয়েছিলাম, এই যে কাজু কিশমিশ সব কিছু দিয়ে দিলাম, এলাচ। তো আমার চাটনিটা প্রায় 80% কমপ্লিট হয়ে এসছে, দেখেই বুঝতে পারছেন আমি খাওয়ার পরে ভয়েসটা দিয়েছি। তো পুরো একদম বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির হার মানিয়ে দেবে। আমি এত সুন্দর চাটনিটা করেছিলাম, তো বাড়ির সবাই খেয়েছে চেটেপুটে। আমাদের বাড়ি আজকে মেহমান আসার কথা ছিল, তাই আর কি আমি একদিন আগে চাটনিটা করে রাখছি, দিনের দিনে করিনি, কারণ দিনের দিনে অনেক রান্নার ঝামেলা থাকে। তাই খাওয়ার পরেই আমি ভয়েসটা দিলাম। তো এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাটনিটা আমার পুরো হয়েই এসেছে। তো প্রতিদিনের মতন আমি একটাই সবার কাছে রিকোয়েস্ট করব, যে আমার ভিডিওতে যে হারে কমেন্ট পড়ে সেভাবে কিন্তু লাইক পড়ে না। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিও দেখেন বা দেখছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যেসব বন্ধুরা নতুন দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়।